দিলাম আমি রেকর্ডিং হচ্ছে এখন থেকে আমরা যা কথাবার্তা বলবো সবই রেকর্ড হবে এবং এটা ইউটিউবে আপলোড দেওয়া হবে এবং পরে দেখতে পারবা তোমরা যদি কোথাও কোনো বুঝতে না পারো পরে আবার ক্লাসটা ইউটিউব থেকে দেখে নিতে পারবা আমি শেয়ার স্ক্রিন দিচ্ছি এখন শেয়ার স্ক্রিন এরপর আমি কম্পিউটার স্ক্রিন নিচ্ছি শেয়ার আচ্ছা কন্ট্রোল এন চাপার পরে বলছিলাম যে ভার্টিক্যাল স্কেলে ডাবল ক্লিক এখন লেখো এই মার্জিন হবে 0.3 লিখতে থাকো রোহান মার্জিন হবে 0.3 এটা তুমি আপ অ্যারো ডাউন অ্যারো চেপেও করতে পারো আবার মাউস দিয়ে ক্লিক করেও করতে পারো আমি মাউস ক্লিক করে করে তারপরে করছি 0.3 টপ বটম লেফট রাইট সবগুলোই হবে 0.3 হ্যাঁ তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো রোহান জি স্যার হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা মার্জিন সেট করলাম সবগুলোই হবে 0.3 এটা অনেকেই কাজ করতে যে করে কি 3 দিয়ে ফেলে এটা খেয়াল রাখবা কিন্তু 0.3 হ্যাঁ 0.3 দেওয়ার পরে ল্যান্ডস্কেপে ক্লিক ল্যান্ডস্কেপ জি স্যার ল্যান্ডস্কেপ কথাটা লিখছো তো না তীর দিয়ে দিয়ে লিখবা তাহলে সহজ হবে এরপরে পেপারে ক্লিক পেপার উপরে দেখো মার্জিনের পাশে আছে পেপার হ্যাঁ পেপারে ক্লিক পেপারে ক্লিক করছো পেপারে ক্লিক করে এই এটা নিতে হবে হলো মার্জিনের আগে হলো ল্যান্ডস্কেপ দেওয়ার পরে তারপরে পেপারটা হবে A4 দেখো পেপার সাইজের ভিতরে A4 আছে নিলাম A4 লিখতে পারছো জি স্যার আচ্ছা এরপরে ওকে তে ক্লিক করতে হবে ওকে তে ক্লিক করো ওকে হ্যাঁ ওকে তে ক্লিক লিখছো ওকে লিখছো তাই না জি স্যার আচ্ছা আমি আবার একটু রিপিট করতেছি যারা পরে যুক্ত হয়েছে অনেকেই খাতা কলম নিয়ে একটু লিখো আমি আবার বলছি প্রথমে কন্ট্রোল এন চেপে নতুন একটা ডকুমেন্ট নিয়েছি আমি কন্ট্রোল এন যারা লিখবা হলো প্রেস কন্ট্রোল এন অথবা কন্ট্রোল এন চাপতে হবে অথবা কন্ট্রোল প্লাস এন চাপতে হবে তারপরেই পেজ সেটআপ কথা কি শোনা যাচ্ছে জি স্যার কথা কি পরিষ্কার শোনা যায় না নয়েজ আসতেছে না স্যার পরিষ্কারই আচ্ছা ঠিক আছে তাহলে ভার্টিক্যাল স্কেলে ডাবল ক্লিক করে যারা পরে আসছো তাদের জন্য আমি আবার বলতেছি আর কি এই মার্জিন হবে 0.3 চারপাশেই 0.3 টপ বটম লেফট রাইট যারা পরে আসছো তাদের জন্য আমি রিপিট করতেছি কিন্তু টপ বটম লেফট রাইট এটা আপ এরো ডাউন এরো চেপে এই করা যায় আবার মাউস ক্লিক করেও করা যায় যে আমি ডাউন এরো চাপতেছি 0.2 হয়ে গেল আপ এরো চাপলাম 0.3 হয়ে গেল এরপরে ট্যাব চাপলে পরের ঘরে চলে যায় অর্থাৎ আমি এই বটমে আসছি তারপরে রাইটে আসছি তারপরে লেফটে আসছি এখন রাইটে আসছি এতটুকু করার পরে ল্যান্ডস্কেপে ক্লিক নরমালি থাকে পোর্ট্রেট বাদ দিয়ে তুমি ক্লিক করবা এই ল্যান্ডস্কেপে ক্লিক করার পরে এই পেপারে ক্লিক করতে হবে পেপারে ক্লিক করে A4 নিবা পেপার সাইজ A4 এর একটা মাপ আছে 11.69 8.27 এটা কিন্তু পরীক্ষায় আসে মানে A4 সাইজের কাগজের মাপ কত পরীক্ষায় আসে কিন্তু এটা মারুফ যুক্ত হচ্ছে পেপার সাইজ হবে A4 এর মাপ হচ্ছে 11.69 এবং 8.27 ইঞ্চি এই মাপটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এখান থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে থিওরিতে কিন্তু যদিও প্র্যাকটিক্যাল পড়াচ্ছি কিন্তু থিওরিও কভার হবে এটাতে এ পর্যন্ত লেখা হয়েছে এরপরে ওকে তে ক্লিক করো মানে লেখো ওকে তীর দিয়ে এরপরে এখন হলো প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে আমি আমাদের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নামে একটা সার্টিফিকেট তৈরি করব MANI কে মানিকগঞ্জ স্যার
হ্যাঁ বলো বলো, স্যার স্যার হ্যাঁ বলো। পেজ স্যার এই পেজ সেটআপের কিবোর্ড কমান্ডটা কি স্যার? পেজ সেটআপের কিবোর্ড কমান্ড হলো তোমার আগে যাইতে হবে F10 চাপলে, F10 চাপলে তুমি দেখতে পারবা পেজ লেআউট, তারপরে পি, F10 তারপরে পি, F10 স্যার প্রথমে F10 লেখো, F10, F10 হ্যাঁ তারপরে হলো পি, পি পির পরে হলো এই এটার নাম হলো SZ, এস, এটা বেশ জোর আর কি, বড় হয়ে যায় আর কি অনেক, ডাইরেক্ট ডাইরেক্ট কমান্ড নাই তো ওই জন্য আর কি। এরপরে এই যে আসতে হবে এতে, এই দেখো পেজ সেটআপ আসছে তো, SZ এর পরে এ, তাহলে পেজ সেটআপ আসবে। আমি আবার বলছি, যারা লিখবা পেজ সেটআপের কিবোর্ড কমান্ড জানতে চাইছো, প্রথমে হলো F10, F10 এর পরে পি, F10 এর পরে পি, তারপরে SZ, তারপরে এ, তাহলে পেজ সেটআপ আসবে। দেখো পেজ সেটআপ চলে আসছে। লিখতে পারছো? প্রথমে F10 তীর দিয়ে লেখো, তারপরে পি, পি তীর দিয়ে, তারপরে SZ, তারপরে এ। এ জি স্যার। এখন দেখো আমি কত দ্রুত আসি, এই F10 চাপলাম, SZ চাপলাম, তারপরে এ চাপলাম, আসে নাই তো ব্যাপার, আবার দেখি F10, এই F10 তারপরে পি, SZ, এ, এই চলে আসছে, দেখছো চলে জি আসছে। স্যার। এভাবে পেজ সেটআপ আনা যায়। আচ্ছা, F10, F10 মানে হচ্ছে ওই কিবোর্ড মেনুগুলার ই অক্ষরগুলা দেখাবে, মানে কি বলে এটাকে, এই শর্টকাট, দেখছো প্রত্যেকটা শর্টকাট দেখা যায়। পেজ লেআউটের পি, ইনসার্টের এন, হোমের এইচ, মেইলিং এর এম, প্রত্যেকটার কিবোর্ড দেখাইতেছে। এখান থেকে আমি চলে আসছিলাম হলো পিতে, পি মানে পেজ লেআউট, এই যে পি, আরেকজন যুক্ত হয়েছে। তাহলে F10 দেওয়ার পরেই F10, আমি আবার দিচ্ছি একটু, F10 তারপরে পি, তারপরে দেখো তুমি ওই যে এই এস যেটা আছে কিসের সাইজে, SZ, তারপরে ওই যে নিচে এ আসছে মোর পেপার সাইজ, তো ওখানে এ, এভাবে পেজ সেটআপে আসা যায়। ঠিক আছে, দেখছি কি ব্যস্ত লিখনে, হ্যাঁ হ্যালো, আচ্ছা এরপরে আমি আগাই। এরপরে লিখবা প্রতিষ্ঠানের নাম, মানিকগঞ্জ টেকনিক্যাল, টেকনিক্যাল স্কুল, স্কুল এন্ড কলেজ, ফুল স্টপ দিবা। আচ্ছা 12 জন যুক্ত হয়েছে তোমরা, পরে আরো যুক্ত হয়েছে অনেকেই। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ লিখছি, দেখতে পাচ্ছ তো রোহান? জি স্যার। আচ্ছা এটার সাইজ হবে 12, এই লেখার সাইজ কিভাবে দেয় জানো তো না? হোম থেকে 12 দিতে হবে সাইজ, মানে এই পেজে 12 দিলে মাপ মতো হয়ে যায়। 12 দিয়েছি। আচ্ছা 12 পেজ সেটআপ হবে, সরি লেখার সাইজ হবে 12। এরপরে এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি একটু দেখাই। দেখো আমি লেখাটা ব্লক করছি না, লেখাটা ব্লক একটু বেশি হয়ে গেছে। এই অবস্থায় যদি তুমি কপি করো তাহলে কি হবে দেখো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখো নিচের দিকে চলে যাইতেছে। আমার নিচের দিকে গেলে হবে না কাজটা, আমার যাইতে হবে ডান দিকে, যাইতে হবে ডান দিকে নেওয়ার পদ্ধতিটা হলো, হ্যাঁ যতটুকু লেখা ঠিক ততটুকু ব্লক করতে হবে। ইউ হ্যাভ টু সিলেক্ট as much as the text is, not more than or less than। এই যে আমি লেফট অ্যারো রাইট অ্যারো শিফট ধরে লেফট অ্যারো রাইট অ্যারো দিয়ে লেখা ব্লক বাড়ানো যায় কমানো যায়, দেখো বেশি হয়ে গেছে। আমি শিফট ধরে লেফট অ্যারো দিয়ে এই যে সমান করে দিয়ে দিলাম, মাউস দিয়েও করা যায় এটা, দেখো বেশি হয়ে গেছে ব্লক। এখন এটা বেশি ব্লক তুমি কিভাবে ঠিক মতো ব্লক করবা, মাউস চেপে ধরে ঠিক যতটুকু ততটুকু যাইতে হবে। বেশি গেছে মাউস চাপা অবস্থায় বাম দিকে একটু ড্র্যাগ করলেই তোমার এই যতটুকু লেখা ঠিক ততটুকু ব্লক হবে। You have to block just as much as the text is, not more than or less than, বেশিও না কমও না, একবার ঠিক যতটুকু লেখা ততটুকু ব্লক। দেখো আমি কিন্তু মাউস দিয়ে করতেছি, বেশি ব্লক হয়ে গেছে। হ্যাঁ কি বলো, হ্যাঁ বলো। এখানে কি শিপ ধরতে হবে নাকি? না এখন আর শিপ ধরতে হবে না, আমি মাউস দিয়েই করছি। আর শিপ ধরে যদি করো দেখো এরোতে করতে হবে, শিপ ধরে এরোতে, বাম এরো, শিপ ধরে বাম এরো যদি শিপ ধরে করো। আর যদি মাউস দিয়ে করো তাহলে এই ব্লক করা অবস্থায় বাম দিকে একটু টেনে আসতে হবে, তাহলেই এই এটা হয়ে যাবে। অর্থাৎ যতটুকু লেখা ততটুকু ব্লক হবে। দেখো ঠিক যা লেখা তাই সিলেক্ট হয়েছে। এই অবস্থায় কন্ট্রোল সি,
এখন লেখো যে ব্লক, যতটুকু লেখা ঠিক ততটুকু ব্লক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি চেপে পুরো পাতাটা জুড়ে লিখতে হবে। দেখো মাপ মতো পড়ে গেছে, পুরো পাতা জুড়ে লেখা হয়েছে। এতটুকু লিখতে পারছো কিনা? জি স্যার। যতটুকু লেখা ঠিক ততটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পুরো বাম থেকে ডান পর্যন্ত কভার করতে হবে, মানে পুরো পেজটা জুড়ে যেন হয়। এরপরে এই লেখাটা তুমি কন্ট্রোল ই দিয়ে সেন্টার করবা, অথবা এই যে সেন্টার অ্যালাইনমেন্ট 4 প্রকার আছে, যে লেফট রাইট সেন্টার আর হচ্ছে জাস্টিফাই। আমার মাউস তো দেখতে পাচ্ছ, আমি যেখানে করছি সেন্টার, যে কন্ট্রোল ই চেপেও করতে পারো, এখানে ক্লিক করেও করতে পারো। আচ্ছা একজন বলো, আমি কি দ্রুত যাচ্ছি না আস্তে যাচ্ছি? তোমাদের কি সমস্যা হচ্ছে? না না স্যার। এভাবে গেলেই চলবে, তাই না? আচ্ছা জি স্যার। এখন সিলেক্ট আছে এই অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল ভি চেপে এই ডাবল করলাম আমি। এটা লেখো যে কন্ট্রোল ব্লক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি চেপে 2 লাইন করতে হবে। আগে এই কথাটা লেখো। কি স্যার? সিলেক্টের অবস্থায় কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি চেপে এক লাইনকে করতে হবে 2 লাইন, এই কথাটা লেখো। আমি আবার বলতেছি, আমি সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি চেপে লেখাটাকে 2 লাইন করতে হবে। 2 লাইন লিখতে পারছো? জি স্যার। আচ্ছা এখন দেখো 2 লাইনের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা অনেক বেশি। এই গ্যাপটা কমাই দিতে হবে। গ্যাপ কিভাবে কমায় কারো জানা আছে? যদি কারো জানা থাকে একটু বলো। 2 লাইনের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা কমাইতে হবে। গ্যাপ কমানোর জন্য লেখা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে চাপ দিয়ে প্যারাগ্রাফ, এটা সবচেয়ে সহজ। লেখা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে চাপ দিয়ে প্যারাগ্রাফে ক্লিক। লিখছো? জি স্যার। আচ্ছা আমি যেটা বলছি আবারও বলি, লেখা সিলেক্ট করে বা ব্লক করে, সিলেক্ট করে বা ব্লক করে মাউসের রাইট বাটনে রাইট বাটন ক্লিক, এরপরে প্যারাগ্রাফে ক্লিক। আমি যখন রাইট বাটনে ক্লিক তখন কিন্তু বলে দেব আচ্ছা রানিং আউট অফ টাইম, উই হ্যাভ রিমুভড 30 মিনিটস। ও এখন আবার করতে হবে তোমাদের। হ্যালো রোহান, জি স্যার। শুনতে পাচ্ছ তাই না? 40 মিনিট হয়ে গেলে মনে হয়, 40 মিনিট হয়ে গেলে অফ হয়ে যায় সম্ভবত, বুঝছো? জি স্যার, বের করে দেন স্যার। হ্যাঁ তখন আবার স্যার জয়েন দিতে হয় স্যার। হ্যাঁ আবার জয়েন দিবা তখন। আচ্ছা ঠিক জি আছে, স্যার। তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্যারাগ্রাফে কিন্তু বাম ক্লিক আমি কখনো বলি না। যখন রাইট বাটনে ক্লিক তখনই শুধু বলা হয়, এটা শুধু আমি না, পৃথিবীর সব মানুষই। যখন ডান পাশে ক্লিক তখন বলে দেই যে ডান পাশে ক্লিক, রাইট ক্লিক। আর বাম পাশের ক্লিক বলতে শুধু ক্লিক বলি আমরা। তাহলে প্যারাগ্রাফে ক্লিক দিলাম। প্যারাগ্রাফে ক্লিক দেওয়ার পরে এই যে দেখো লাইন স্পেসিং, আমি যেখানে মাউস নাড়াইতেছি লাইন স্পেসিং, এখানে মাল্টিপল আছে। মাল্টিপল মানে হচ্ছে কয়েক লাইন, মানে গুণিতক, অনেকগুলো লাইন। মাল্টিপল বাদ দেয়া এখানে হবে সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইনে ক্লিক দেওয়ার পরে লিখছো সবাই? জি স্যার। এরপরে আফটার, আমি যেখানে মাউস নাড়াইতেছি দেখো আফটার এখানে ডু নট অ্যাড স্পেস এতটুকু লেখা রাখো, এই জায়গায় টিক দিতে হবে। এই বক্সটা আইকা এখানে টিক দেওয়ার পাশে লেখো ডু নট অ্যাড স্পেস, এরপরে ওকে দিতে হবে। এরপরেই ওকে। স্যার বক্সে ওটা ক্লিক করব? হ্যাঁ এই যে বক্সে, এই বক্সটা আগে আঁকো, তারপরে লেখো একটি বক্সের ভিতরে একটা টিক দাও আর লেখো ডু নট অ্যাড স্পেস বিটুইন, পুরোটাতে লিখে লিখতে পারো ডু নট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ অফ দা সেম স্টাইল, এই কথাটা লিখে রাখতে পারো। মানে সোজা কথা হলো এই জায়গায় টিক দিতে হবে, এই বক্সটার মধ্যে টিক দিতে হবে অবশ্যই। টিক দেওয়ার পরে ওকে 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 লেখো। তীর দিয়ে লিখবা, তীর রাইট অ্যারো দিয়ে, ডান তীর দিয়ে লিখবা, তাহলে লিখতে কম সময় লাগবে। ওকে দেখো সাইডে গেছে না, লেখাটা কিন্তু চেপে গেছে, দেখা যাচ্ছে তো? এখন এই লেখাটাকে কপি করতে হবে পুরো পাতা জুড়ে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি লেখো, যে এই অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল ভি বারবার চেপে পুরো পাতা লেখা দিয়ে ভরাট করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি চেপে পুরো পাতা জুড়ে
লেখা দিয়ে ভরাট করতে হবে, এই কথাটা লেখো। দেখো পুরো পাতা হয়ে এক লাইন বেশি হয়ে গেছে, এই বেশি লাইনটা আমি মুছে ফেলবো, বেশি রাখবো না। কন্ট্রোল সি কন্ট্রোল ভি চেপে পুরো পাতা জুড়ে লেখা দিয়ে ভরে দিতে হবে। এই কথাটা কি লিখতে পারছো রোহান? জি স্যার লিখেছি। আচ্ছা, বাকি যারা সবাই লিখতে পারছো কিনা দুই একজন একটু রেসপন্স করো আমার সাথে। আনমিউট করে একটু কথা স্যার, বলো দুই একজন। হ্যাঁ, লেখা দিয়ে তারপরে কি? মানে এই পর্যন্ত লিখতে পারছো কিনা? পুরো পাতা জুড়ে যে ভরে দিছি আমি লেখা দিয়ে, এটা লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আগাইতে থাকি। এখন যে কাজটা করবা, লেখাটাকে সিলেক্ট করবা, কন্ট্রোল এ লেখো, প্রেস কন্ট্রোল এ, তীর দিয়ে লেখো প্রেস কন্ট্রোল এ, তীর দিয়ে লেখো প্রেস কন্ট্রোল এ। প্রেস কন্ট্রোল এ, কন্ট্রোল এ চেপে লেখাটাকে সিলেক্ট করতে হবে। লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে কালার দেয় কোথা থেকে? হোম থেকে কালার দেয়, তাই না? হোম। জি স্যার। হোমে ক্লিক করে লেখো হোম মেনু, তীর দিয়ে লিখবা হোম মেনু। তারপরে এই যে ফন্ট কালার, আমি যেখানে মাউস রাখছি দেখো ফন্ট কালার, আমি যেখানে মাউস রাখছি, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা আচ্ছা, তাহলে হোমে এসে ফন্ট কালার থেকে কালার দিতে হবে। এটার নাম হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই যে মানে হালকা একটা দিলেই হবে আর কি, এখান থেকে এটা দিলে একটু বেশি স্পষ্ট হবে, এটা দিলে স্ট্যান্ডার্ড হয় আর কি। এই যে এই কালারটা দেখতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, দেখো হালকা জল সাফ হয়ে গেছে লেখাটা, লেখাটা কিন্তু জল সাফ হয়েছে, ওয়াটার মার্ক। এখন এটার ভিতরে একটা বর্ডার নেব আমি, বর্ডার। বর্ডার কিভাবে নেব লেখো, লিখতে হবে, লিখবা হলো পেজ লেআউট, তীর দিয়ে লেখো পেজ লেআউট, তীর দিয়ে লিখবা পেজ লেআউট, তারপরে পেজ বর্ডারস, পেজ লেআউটের পরে পেজ বর্ডার, আমি যেখানে মাউস রেখেছি পেজ বর্ডার, বর্ডার শেডিং ডায়ালগ বক্স দেখা যায়? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এরপরে চলে যাবা নিচে, দেখো আর্ট লেখা আছে, আর্ট, আর্টে ক্লিক করে তুমি চাকা ঘোরাবা, মাউসের চাকা ঘোরাবা, অথবা এই যে এখান থেকে এখানে লেখা হলো যে আর্টে ক্লিক করে ডাউন এরোতে ক্লিক করে একটি বর্ডার সিলেক্ট করতে হবে, তবে বর্ডারটাই ফাঁকা ফাঁকা বর্ডার গুলো দেওয়া যাবে না। সার্টিফিকেটের জন্য অবশ্যই বর্ডার হবে যেই বর্ডারটা ভরাট, ভরাট বলতে আমি একটা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবা। যেমন যদি আমি এই বর্ডারটা দেই, এই এটা যে ফাঁকা ফাঁকা আছে সাদা রং দিয়ে ঢাকা আছে, এটা দিলেও হবে, সমস্যা নাই। তারপরে এই যে বর্ডারটা দেখো, বর্ডারটা প্রিভিউতে দেখাইতেছে পুরো এই ভরাট, এরকম একটা বর্ডার দিবা। উইথ 31, এটা ছোট করা যায় বড় করা যায়, এটা সর্বোচ্চ দিয়ে দিলে ভালো হয়, 31 দিয়ে দাও, 31। কে যেন কথা বলছো, কথা বলবো না, মনোযোগ দিয়ে শুনো। তাহলে 8 থেকে আমি নেব কি বর্ডার, যে বর্ডার গুলো ভরাট ওগুলা কালার আছে, কালার থেকে আমি অন্য একটা কালার দিয়ে দিতে পারি, মনে করো আমি এই কালারটা দিলাম, বর্ডারের কালার দিয়ে দিছি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে, সমস্যা নেই, আনমিউট করে বলতে হবে, মাইক্রোফোন আনমিউট করে তারপরে কথা বলতে হবে। এখন দেখো এই অ্যাপ্লাই টু আছে হোল ডকুমেন্ট, হোল ডকুমেন্ট থাকলে এখানে যদি 100 পাতা থাকে 100 পাতায় এই জিনিসটা বসে যাবে, অর্থাৎ বর্ডারটা বসবে সমস্ত পাতায়, 10 পাতা থাকলে 10 পাতাই বসবে। এখান থেকে ফার্স্ট পেজ অনলি এই কথাটা লেখো, অ্যাপ্লাই টু থেকে ফার্স্ট পেজ অনলি দেখা যায়, ফার্স্ট পেজ অনলি, অ্যাপ্লাই টু থেকে ফার্স্ট পেজ অনলি এই কথাটা লেখো, ফার্স্ট পেজ অনলি। অনলি। হ্যাঁ, তারপরে
এরপরে লিখেছি। হ্যাঁ লিখেছো না? আচ্ছা এরপরে হলো এই ওকে, তীর দিয়ে লেখো ওকে। দেখো সুন্দর মতো বর্ডারটা বসে গেছে, কিন্তু বর্ডার বসে গেছে। স্যার এখন আমি এতটুকু একটু সেভ করে নিই, আবার কারেন্ট চলে গেলে ঝামেলা হবে না। সার্টিফিকেট নামে সেভ দিয়ে রাখি একটু। সার্টিফিকেট এমটিএসসি, এমটিএসসি এটা তোমাদের লেখা লাগবে না, যাই হোক আমি সেভ দিয়ে নিলাম। এখন দেখো এইটা জল সাপ হয়েছে, এই জল সাপের উপরে ফ্রেশ লেখা দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমাদের যাইতে হবে এই ইনসার্টে। ইনসার্টে একবার লেখো ইনসার্ট মেনু, তীর দিয়ে লেখো ইনসার্ট মেনু, ইনসার্ট মেনু লিখছো? এরপরে জি স্যার। টেক্সট বক্স, টেক্সট বক্সের এই ডাউন অ্যারোতে ক্লিক, টেক্সট বক্সে ক্লিক না করে টেক্সট বক্স ডাউন অ্যারো লেখো, তীর দিয়ে লেখো ক্লিক টেক্সট বক্স ডাউন অ্যারো, ক্লিক টেক্সট বক্স ডাউন অ্যারো, Xbox হ্যাঁ ক্লিক টেক্সট বক্স ডাউন অ্যারো। লেখা হয়েছে সবার? জি স্যার। এরপরে নিচের দিকে যাও, নিচের দিকে যাই দেখো ড্র টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স এখানে ক্লিক, ড্র টেক্সট বক্স এই কথাটা লেখো তীর দিয়ে, অথবা ক্লিক ক্লিক ড্র টেক্সট বক্স, ক্লিক ড্র টেক্সট বক্স। স্যার আচ্ছা দেখো একটা প্লাস চিহ্ন দেখা যায়? জি স্যার। জি স্যার। এই প্লাস চিহ্ন বাম পাশের কোণায় চেপে ধরে পুরো পাতা জুড়ে এটাকে বসাইতে হবে। আমি এতটুকু আগে বসাইলাম, এরপর এটাকে টাইনে নিচের দিকে নিয়ে যাব। আমি এখন এটাকে টেনে নিচের দিকে নিয়ে যাব। এই যেখানে ধরে কেটে দিলাম। একটু খেয়াল করো, এই জায়গা ধরে নিচের দিকে নিয়ে যাইতেছি আমি। এই জায়গা ধরে চাইপে ধরে মাউসের বাম বাটন আর কি, বাম বাটন চেপে ধরে নিচের দিকে যতটুকু লেখা আছে ঠিক ততটুকু ঢেকে দিলাম। দেখো ঢেকে গেছে লেখাটা। এবং চারদিকে যে এটা রিসাইজ করা যায়, এই যে আমি টাইম টেনে রিসাইজ করতেছি, এই রিসাইজটাও করবা এভাবে জানো, ওই নিচের লেখা যেন একটুও দেখা না যায়, এই রকম পরিমাণ টানতে হবে এটাকে। দেখো এখন চারদিকে একদম হয়ে গেছে, নিচে শুধু একটু বাকি আছে। এই তো পুরো লেখা লেখা ঢেকে গেছে না? জি স্যার। হ্যাঁ সব লেখা ঢেকে গেছে। স্যার ওয়াটারমার্ক তো স্যার বোঝা স্যার, স্যার ওয়াটারমার্ক কিসের জন্য দিলাম স্যার? হ্যাঁ সেটাই তো কথা, ভালো প্রশ্ন করছো। ওয়াটারমার্কটা এখন আমি দেখাইয়ে দেব, কিভাবে ওয়াটারমার্কটা দেখাবো সেটা এখন। এই পর্যন্ত হয়েছে কিনা সবার, যে টেক্সট বক্স নিয়ে পুরো পাতা জুড়ে টেক্সট বক্সটাকে বসাতে হবে। এখানে যে শেপ ফিল আছে দেখো উপরে, ফরম্যাটে ক্লিক করে ফরম্যাট থেকে শেপ ফিল দেখো, ফিল, হ্যাঁ তারপরে নো ফিল, নো ফিল। হ্যাঁ জি স্যার। ফরম্যাট থেকে শেপ ফিল তারপরে নো ফিল, এই কথাগুলো লেখো। শেপ ফিল থেকে নো ফিল, শেপ ফিল থেকে নো ফিল। জি স্যার লিখছি। আচ্ছা নো ফিল লেখার পরে এবার লেখা কি দেখা যায়? জি স্যার। হ্যাঁ আরো একটু কাজ আছে। এখন চারপাশে একটা বর্ডার ডট ডট, এই টেক্সট বক্সের চারপাশে একটা রেখা আছে, ওইটা আমি এখন দেখা যাইতেছে না, বর্ডারের ভিতরে গেছে বলে। আবার শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, হ্যাঁ এটা কথাটা লেখো, শেপ আউটলাইন তীর দিয়ে দিয়ে লেখো শেপ আউটলাইন, তারপরে নো আউটলাইন তীর দিয়ে দিয়ে লেখো তীর। লাইন। নো আউটলাইন লিখছো? জি স্যার। নো আউটলাইন, নো আউটলাইন, এই শেপ আউটলাইন থেকে নো আউটলাইন এই পর্যন্ত লেখা হয়েছে রোহান? জি স্যার লিখেছি। আচ্ছা বাকিরা একজন একটু রেসপন্স করো দেখি লিখছো কিনা। জি স্যার লিখছি। আচ্ছা ঠিক আছে, স্যার লিখছি। ঠিক আছে ওকে। এখন এই এটার ভিতরে আমি যা লিখবো সেই লেখাটা হবে ফ্রেশ লেখা হবে। দেখো আমি একটু বড় করে নেই, বড় কিভাবে করে তো জানোই সবাই, শিফট কন্ট্রোল গ্রেটার দেন দিয়ে বড় করা যায়, আবার হোম থেকে যায় বড় করা যায়। আমি এখানে বড় করে নিয়ে লিখলাম মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ লিখেছি, এটা মাঝখানে নিতে হবে, একটু আগে শেখানো হয়েছে। কন্ট্রোল ই চেপে মাঝখানে যাইতে হয়, কন্ট্রোল ই, মাঝখানে। হ্যাঁ কন্ট্রোল ই। এরপর এটাকে ব্লক করে আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চেপে বড় করে দিলাম। মানে পুরো, সেন্টার। হ্যাঁ পুরো পাতাটা জুড়ে আমি দেবো এখানে। তবে এখানে মনোগ্রাম বসানো যায়, মনোগ্রামটা বসানোর জন্য জায়গা রেখে দেই, তাহলে আর বড় না করি। বাম পাশে মনোগ্রাম বসাবো তো, যার জন্য আর বড় না করলাম, এই পর্যন্তই থাক। আর বড় কিভাবে করলে? বড় করলাম হলো ব্লক করছি আগে। ব্লক তো মাউস চেপে ধরে ব্লক করা জানো সবাই, এগুলো শেখানো আছে, শেখানো হয়েছে অনেক। অথবা কন্ট্রোল এ চেপে, যেহেতু লেখা এইটুকুই, কন্ট্রোল এ চেপেও তুমি ব্লকটা করতে পারো। এটা করার পরে কন্ট্রোল ধরে এই থার্ড ব্র্যাকেটের ওপেনিং অংশ বাম পাশে আর কি, বাম পাশে ছোট হবে আর ডান পাশে বড় হবে থার্ড ব্র্যাকেট। ওই যে ব্যাক স্পেসের কাছাকাছি দেখো, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিলে ডান পাশেরটা বড় হবে, বাম পাশেরটা ছোট হবে। আর একটা পদ্ধতি আছে শিফট কন্ট্রোল গ্রেটার দেন, এটা দিয়ে দ্রুত বড় ছোট করা যায়। শিফট কন্ট্রোল গ্রেটার দেন, এটা দিয়ে বড় ছোট করা যায়। আমি আরেকটা পদ্ধতি দেখাই দেই, আরেকটা পদ্ধতি আছে। আমি লেখাটা ব্লক করলাম, আবার ব্লক করে আমি ছোট করতেছি। হোমে গিয়ে, হ্যাঁ হোমের থেকেও করতে পারো। হোমে এসে এই যে 47 আছে, আমি এখান থেকে ধরো দিয়ে দিলাম 36, ছোট হয়ে গেল। আবার এই জায়গা ক্লিক করে লেখাও করা যায়, আমি 44 দিয়ে দিলাম, 44 দিয়ে এন্টার দিলাম। অনেকগুলো পদ্ধতি দেখাইলাম। আরো পদ্ধতি আছে শিফট কন্ট্রোল এফ, শিফট কন্ট্রোল এফ চাইবে, এই দেখো ফন্ট ডায়ালগ বক্স আসছে, এখানে সাইজ আছে, এখান থেকে বড় ছোট করা যায়। আবার শিফট কন্ট্রোল পি, শিফট কন্ট্রোল পি চেপেও তুমি, তাহলে একবারে সাইজ সিলেক্ট থাকবে। দেখো সাইজ 44 সিলেক্ট আছে, তুমি এখানে 44 বাদ দিয়ে লিখে দিলে 47, তারপরে এন্টার দিলে, এটাও একটা পদ্ধতি। শিফট কন্ট্রোল পি, শিফট কন্ট্রোল পি, পি চাপলে ফন্ট ডায়ালগ বক্স আসবে। অথবা কন্ট্রোল ডি চাইপেও এটা আনা যায়। দেখছো, এই 6-7 ভাবে দেখালাম, কিন্তু অনেকগুলো পদ্ধতি, তোমার একটা লিখলেই হবে। আমি এখান থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে নিচ্ছি। বাম পাশে মনোগ্রাম বসাবো বলে জায়গা রাখলাম। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, কন্ট্রোল আর চেপে রাইটে নিয়ে নিতে পারো, তাইলে আর একটু বড় করতে পারবা। দেখো এখন রাইটে চলে গেছে, বাম পাশে জায়গা বের হয়েছে, অর্থাৎ এখানে আমি মনোগ্রাম বসাবো। মনোগ্রামটাও যদি সময় থাকে আজকে দেখাবো আর কি, মনোগ্রাম বানানো। আচ্ছা, কেউ কি স্ক্রিনে কি কেউ অ্যানোটেট করছে মনে হয়, একটা দাগ দেখা যাচ্ছে না মাঝখানে? জি স্যার। কেজন একটা অ্যানোটেট করছে, কেজন, ওই যাই হোক থাক, সমস্যা নেই। অ্যানোটেট হলো কিছু না বুঝলে কোনো একটা চিহ্ন দিয়ে এই মার্ক করা হয়, যে কোন জায়গা খুঁজে পাচ্ছে না, সেটা দেখানোর জন্য অ্যানোটেট করা হয়। অ্যানোটেটের বাংলা হলো ব্যাখ্যা করা। অ্যানোটেশন মানে ব্যাখ্যা, টিক্কা, টিপ্পনী, ডেসক্রিপশন বা এক্সপ্লেনেশন। হ্যাঁ যে করেছে স্যার তাকে স্যার মুছে ফেলতে বলেন, মুছে ফেলুন। হ্যাঁ, স্ক্রিনে যে একটা দাগ দিয়েছো, দাগটা একটু মুছে ফেলো, দেখো পারো নাকি। উপরে অপশন আছে, পারলে মুছো, না পারলে থাক, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি এখানে কন্ট্রোল দিয়ে আবার মাঝখানে আসলাম। সার্টিফিকেট কথাটা লিখবো আমি এখানে, মাঝখানে লিখবো সার্টিফিকেট। কিন্তু এই সার্টিফিকেট কথাটা আমি লিখবো একটা সিম্বলের ভিতরে। সিম্বল কোত্থেকে আনে? ইনসার্ট থেকে সিম্বল। যারা লিখতেছো লেখো ইনসার্ট সিম্বল, তারপরে শেপ। এখান থেকে আমি এই যে এই শেপটা নেব, এই শেপটার নাম হচ্ছে ফ্লোচার্ট টার্মিনেটর। ফ্লোচার্ট টার্মিনেটর, ইনসার্ট, তারপরে শেপ, এরপরে ফ্লোচার্ট টার্মিনেটর। এভাবে তীর দিয়ে দিয়ে লিখতে হবে। লেখার ভলিউম কমানোর জন্য তীর দিয়ে লিখতে হবে। ইনসার্ট, তারপরে শেপস, তারপরে হলো ফ্লোচার্ট টার্মিনেটর। এই কথাটা লিখে নাও। আমি যে এখানে মাউস আনলে এই লেখাটা আসে, এই লেখাতে এটা দেখে লেখো, ফ্লোচার্ট টার্মিনেটর, TRMANATOR, ফ্লোচার্ট টার্মিনেটর। এটা এখন স্ক্রিনে আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করে এটার ভিতরে সার্টিফিকেট কথাটা আমি লিখবো। দেখো বক্সটা আসছে, তাই না? এখন এটা কিন্তু টেক্সট বক্স না, এটা কিন্তু শেপ নিয়েছি আমি। এটার ভিতরে কিভাবে লিখবো আমি? দেখো লেখার কোনো অপশনই নাই এখানে। আমি এখানে ক্লিক করতেছি কিন্তু কার্সর আসতেছে না, কার্সর আসতেছে না। এখন এটা মাউসের রাইট বাটনে ক্লিক, তীর দিয়ে লেখো, মাউস রাইট বাটন ক্লিক। জি স্যার। তারপরে অ্যাড টেক্সট, টেক্সট মানে লেখা আর কি। মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট কথাটা লেখো তীর দিয়ে দিয়ে। ওই অবজেক্টের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক, তারপরে অ্যাড টেক্সট তীর দিয়ে দিয়ে লিখলে হবে অ্যাড টেক্সট। ক্লিক কথাটা লেখা লাগে না।
জি স্যার। অ্যাড টেক্সট দিলাম। এখন দেখো কার্সর চলে আসছে, দেখা যায় কার্সর? দেখা যায়। জি স্যার স্যার। এখন লিখলাম এখানে সার্টিফিকেট। হ্যাঁ, এই লেখাটা বড় করব, বড় করা তো জানোই আগের মতোই, ব্লক করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিবা, তাহলে লেখাটা বড় হবে। তারপরে কন্ট্রোল ই দিয়ে মাঝখানে নিবা। আমি বক্সটা আরো একটু বড় করে দিতে চাই। আচ্ছা, এরকম আরো একটু চাপাইও দিতে পারি আমি। অল্টার অল্টার ধরা লাগবে না, এমনিতেই চাপাইলে। আচ্ছা, লেখাটা কাইটা যাইতেছে, আবার আর একটু বড়ই করা লাগবে। এটা এরকম দেখা যায় আর কি। কিন্তু যে কেজন স্ক্রিনে দাগ দিছে, ওই দাগটা এখানে দেখা যাইতেছে। এখানে আর একটা জিনিস দেখি, অ্যালাইন থেকে উপরে, অ্যালাইন থেকে দেখি একটু ঠিক করা যায় কিনা। অ্যালাইন, আমি যেখানে মাউস নিয়েছি দেখো, অ্যালাইন সেন্টার, এই কথাটা দিলে পুরো মাঝখানে বসে গেছে। অ্যালাইন সেন্টার দিলে পুরো স্ক্রিনের মাঝখানে বসবে। এটা আসে কোথা থেকে? ফরম্যাট থেকে। ফরম্যাটটা সিলেক্ট আছে যার জন্য এখানে দেখা যাচ্ছে আর কি, অ্যালাইন সেন্টার। আবার এই লেখাটার ভিতরে ক্লিক করে আমি যদি এখান থেকে দেই অ্যালাইন মিডল, তাহলে কিন্তু মিডলে চলে যাচ্ছে আমার। এই উপরেই থাক, উপরেই থাক। এই বক্সের সাপেক্ষে লেখাটাকে কিছু করা যায় কিনা দেখি আমি। অ্যালাইন, আচ্ছা অ্যালাইন টপ যদি যাই, তাহলে ওই যে উপরে চলে যায় আর কি, বিভিন্ন দিকে এটা নেওয়া যায়। আচ্ছা, তাহলে এইটার ভিতরে একটা কালার দেব। কালার কিভাবে দেব? এই যে শেপ ফিল থেকে তুমি যে কোনো কালার এখানে দিতে পারো। দেখো কালার, বিভিন্ন কালার চলে যাচ্ছে ওখানে। আমি যদি এখানে যে কোনো একটা কালার দেই, আমি এটার সাথে মিল রেখে একটা কালার দিলাম, এই কালারটা দিলাম এখানে, সার্টিফিকেটের সাথে মিল রেখে। এটা আরো একটু ছোট করা যায় নাকি দেখি আমি, কিন্তু এটা উপর আর নিচে ঠিক মাঝখানটা হইতেছে না কে জানি। রাইট বাটনে চাপ দিয়ে করা যায় কিনা, মাউস বাটনে চাপ, রাইট বাটনে চাপ দিয়ে না, আসে না। কিন্তু এই লাইনটা এখান থেকে, অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট, না এটা না, দাঁড়াও একটু আবার দেখি একটু। অ্যালাইন সেন্টার দিয়েছি, অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু মার্জিন আছে তো, অ্যালাইন টু পেজ দিলাম আমি এখানে। এটা দিয়ে তারপরে আমি এখান থেকে অ্যালাইন সেন্টার আর অ্যালাইন অথবা মিডল দিয়ে দেখি কি হয়। ওই মিডলে চলে যায়, অ্যালাইন টু তাও হচ্ছে না তো। আচ্ছা দাঁড়াও দেখি, অ্যালাইন টু মার্জিন, অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু মার্জিনই দিলাম আমি। তারপরে অ্যালাইন সেন্টার। আচ্ছা, এই অবস্থায় আমি উপরে নিয়ে যাই, শিপ ধরে আপেরো, না শুধু আপেরো, শিপ ধরে আপেরো তো হয় না, শুধু আপেরো। এটা সেন্টারে আছে তো, এটা মাউস দিয়ে তুমি বসাইতে পারো, তাই না? এই জায়গা থাকলো। লেখাটাকে তুমি কালার পাল্টাইতে পারো, লেখার কালার পাল্টানো ফন্ট যেভাবে পাল্টায় সেইভাবেই হোম থেকে যেখানে তুমি এখান থেকে কোনো কালার দিতে পারো, যে কালারটা ফুটে বেশি এরকম কালার এখানে দিবা। এটা এই কালারটা না, সবুজ দেই, হ্যাঁ সবুজ দিলাম। এরপরে এন্টার দিয়ে আমি ওখান থেকে বের হয়ে আসলাম। এখন হলো এই জায়গা লিখতে হবে, সার্টিফিকেটের কথাগুলো লিখতে হবে। কথাগুলো লেখা রাখলে তোমাদের ভালো হয়, তৈরি করার জন্য পরে সুবিধা হবে। দিস ইজ টু সার্টিফাই দ্যাট মোহাম্মদ, আমি একজনের নাম লিখলাম মনে করো। এরপরে এখানে সন অফ, ধরো এই যে লাইন স্পেসটা অনেক বেশি আছে, এই লাইন স্পেসটা কমাইতে হবে। কিভাবে? আগের মতোই ব্লক করে, তারপরে কি করব কত, একজন বলো। ব্লক করে রাইট বাটনে চাপ দিতে হবে, রাইট বাটনে চাপ দিয়ে প্যারাগ্রাফ থেকে কি নিব কত, এই যে মাল্টিপল আছে, সিঙ্গেল, আর এই জায়গায় টিক দিতে হবে। এটা আগের একবার লেখা আছে সেই জিনিসটাই আর কি। কিভাবে লাইন স্পেসিং ঠিক করতে হয় এখানে লিখে রাখতে পারো, পূর্বের পদ্ধতি, আগে তো একবার করছো এটা, অথবা এই কাজটা এখনই করে নিতে পারো। সাইজ লেখার বড় তো, যার জন্য কত চাপতেছে না, ছোট করলে চাইপে আসবো। এই তো আমি এখানে বাকিটা লিখি, আমি আহসান হাবিব
has successfully SUCCESS successfully successfully completed ডাবল কোটেশন দিলাম শিপ ধরে office application office application এটা হচ্ছে কোর্সের নাম ধরো এই ডাবল কোটেশন দিয়ে দিলাম this is to certify that Muhammad Ali Akbar son of Hassan Habib has successfully completed computer office application course at this institute দিতে পারো at this institute INSTITUT from কয় তারিখ থেকে কয় তারিখ আর কি সেটা এই এসটি একাই উপরে উঠে যাবে স্টেজার সাপ্লে একাই উপরে উঠে যাবে from 1st জানুয়ারি দিলাম 2019 টু ধরো এই 30 জুন পর্যন্ত এই 30 এই জায়গায় উপরে উঠে যাবে জুন 2019 তারপরে কি গ্রেড পাইছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড AWARDED awarded the grade GRAD he was awarded the grade এই জায়গায় আমি প্লাস লিখবো শিপ ধরে লিখলাম পরে হাতের এরপরে প্লাসটা হবে উপরে যে এর আগে শেখানো হয়েছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কিভাবে দেয় সেটা আমি কিবোর্ড দিয়ে করলাম শিফট কন্ট্রোল সমান চিহ্ন শিফট প্লাস কন্ট্রোল প্লাস সমান চিহ্ন লিখে রাখো শিফট প্লাস কন্ট্রোল হ্যাঁ শিফট প্লাস কন্ট্রোল মানে CTRL শিফট প্লাস CTRL প্লাস সমান চিহ্ন তারপরে শিফট ধরে এ প্লাস দিয়ে দিলাম শিফট প্লাস কন্ট্রোল প্লাস সমান চিহ্ন এরপরে শিফট চেপে যেহেতু প্লাসটা উপরে আছে কাজে শিফট চেপে দিতে হবে লেখা হয়েছে কিনা শিফট প্লাস কন্ট্রোল প্লাস সমান চিহ্ন তাহলে সুপারস্ক্রিপ্ট হবে লেখা হয়েছে এখন দেখো প্লাস চিহ্নটা উপরে চলে গেছে এটা আবার নামাইতে হবে ওই একই কমান্ড দিয়ে শিফট কন্ট্রোল সমান চিহ্ন তাহলে নিচে নেমে আসবে এরপরে ব্র্যাকেট ক্লোজ করবা শিফট ধরে ব্র্যাকেট ক্লোজ ফুল স্টপ দিয়ে দিলাম আচ্ছা এখন কি করব এখন হলো এই এন্টার দিয়ে এটা কন্ট্রোল জে দিলে লাইনগুলো ই হবে দুই পাশ সমান হয় মানে জাস্টিফাই হয় কন্ট্রোল জে দিয়ে দিয়েছি দুই পাশটাই সমান হয়েছে এটা লিখে রাখো প্রেস কন্ট্রোল জে দুই পাশের লাইন সমান করার জন্য কন্ট্রোল প্লাস জে জে মানে জাস্টিফাই এটা পরীক্ষা আসে কিন্তু জাস্টিফাই হ্যাঁ অ্যালাইনমেন্ট কয় প্রকার সাউন্ড আসতেছে কি বলছিলে বলো আবার দুই পাশের লাইন সমানের জন্য হ্যাঁ কন্ট্রোল প্লাস জে কন্ট্রোল প্লাস জে জে এইচ এর পরে যে অক্ষরটা সেটা এইচ এবং কে তার মাঝখানেরটা জে লেখা হয়েছে জি জি স্যার আচ্ছা এবার আমি আরো কিছু লেখা থাকে সার্টিফিকেটের ভিতরে কি কি বিষয়ের উপর সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই বিষয়টা সার্টিফিকেট অনেক ট্রেনিং এর সার্টিফিকেট গুলো তো থাকে মনে করো দা ফলোইং টপিকস TOPICS topics were included in the training program এই লেখাটাও লিখে রাখতে পারো বুঝছো মানে আমি যা লিখতেছি আর কি যে সার্টিফিকেটের ভিতরে ট্রেনিং প্রোগ্রাম এখানে কোলন দিয়ে আমি এইগুলো লিখবো MS Word MS Excel বানান ভুল হয়েছে EXCL MS Excel MS PowerPoint হ্যাঁ MS Access PowerPointটা ভুল ধরছে এটা পি বড় হাতের হবে সম্ভবত হ্যাঁ PowerPoint তারপরে MS Access এটা হচ্ছে CSS Access তো তোমাদের আছে MS Access তারপরে বাংলা সফটওয়্যার দিলাম FT বাংলা সফটওয়্যারের মধ্যে অনেকগুলো আছে তো বিজয় আছে অব্র আছে আর অনেক কিছু আছে তাজন্য এইভাবে লিখলাম ওই নাম না লিখে তারপরে তোমাদের লিখলাম
উইন্ডোজ WINDOWS উইন্ডোজ এন্ড ইন্টারনেট। আচ্ছা, এখন এন্টার দিয়ে আমি এই জায়গা লিখবো যে ডেট অফ ইস্যু। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি সার্টিফিকেটের, বুঝছো? ডেট, এখানে ডেট অফ ইস্যু মানে কবে সার্টিফিকেটটা দিল আর কি, সেটা ডেট অফ ইস্যু ডেট অফ ইস্যু দিলাম। এরপরে স্পেস বার চাইপে আমি মাঝখানে এসে এখানে লিখলাম মনে করো কোর্স কোঅর্ডিনেটর, COURSE কোর্স কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর বানানটা ভুল ধরছে, এটা রাইট বাটন চাপ দিয়ে বানান শুদ্ধ করে দিলাম। শেষে হবে প্রিন্সিপাল অথবা ডাইরেক্টর। আমাদের যেহেতু প্রিন্সিপাল, আমি প্রিন্সিপালই লিখলাম। এখন এটার উপর যে একটা ডট ডট দিতে চাই আমি, এটার উপর যে একটা ডট ডট দিব। আর লেখাগুলো হবে পেছানো ফন্ট দিতে হয় এগুলোতে। এই লেখাগুলো এই যে ব্লক করেছি, ব্লক করে কন্ট্রোল ডি চেপে লেখো এটা লেখা ব্লক করে প্রেস কন্ট্রোল ডি তীর দিয়ে দিয়ে লিখবা। প্রেস কন্ট্রোল ডি, এরপরে আপ এরো ডাউন এরো চেপে প্রিভিউতে দেখা যাচ্ছে, দেখো লেখাটা কেমন হবে সেটা দেখাচ্ছে। ধরো স্যার এটা হোমে থেকে করা যায় না স্যার? হ্যাঁ, হোমে থেকেও করা যায়। হোমে থেকে করলে হলো প্রিভিউটা দেখতে একটু ঝামেলা হয়। আর কন্ট্রোল ডি দিয়ে তুমি দেখো প্রিভিউতে দেখো আমি যা চেঞ্জ করতেছি দেখাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে লেখাটা কেমন হবে এটা দিলে। কেমন হবে? জি স্যার। হ্যাঁ, পেছানো ফন্ট আমি এখান থেকে দেবো, ওই যে একটা গেল, ওই যে পেছানো ফন্ট, এটা দিতে পারো। আরো অনেক আছে, হয়তো না থাকলে ইন্টারনেট থেকে এগুলো ডাউনলোড দেওয়া যায়। এই যে ফন্ট কিভাবে ডাউনলোড দিতে হয় দেখাবো যদি সময় পাই সামনে। ক্লাস তো নেবো অনেকগুলো। তোমাদের স্কুল কবে খুলবো তা জানো? না না স্যার। স্যার। স্যার এই বছর খোলার সম্ভাবনা নাই। কালকে শিক্ষামন্ত্রী যা বলছে তা তো মনে হলে এবছর হয়তো খুলবে না, আগামী বছর হয়তো খুলবে। ঈদের পর নাজুল খুলবে স্যার। না, ওইটা মিটিং এ বসবো, মিটিং এ সিদ্ধান্ত নিব হয়তো যে খুলবে না, এরকম তার কথাই বুঝলাম আর কি। স্যার তাহলে স্যার আমাদের স্যার পরীক্ষা স্যার কিভাবে নেবে? পরীক্ষা নাও হইতে পারে, অটো পাস দিয়ে দেবে এরকম শুনতেছি আর কি, বুঝছো? সবাই পাস দিয়ে দিব অটো, হয়তো এটা হইতে পারে আর কি। দেখো যে এখন যে লেখাটা পাইছি আমি এটা নেবো আমি, তাহলে আপের ওটা আমাদের চেপে তারপরে ওকে দিলে ওই লেখাটা এখানে অ্যাপ্লাই হবে। আমি এটা একটু বড় করে দিতে পারি, যেহেতু জায়গা আছে আমার আরো, আমি আরো বড় করতে পারি এখানে। এই আর একটু ছোট করে দেই। এই তো এই লেখাটা আমি কালার দেব, অন্য কালার দেব একটা, যে কালার দিলে একটু সুন্দর লাগে। কালার দেওয়া তো জানোই সবাই হোম থেকে। এই যে এখানে যে কালারটা আছে, এখান থেকে আমি কালার দেব। কালারটা কি কালার দেব? গাঢ় একটা কালার দিতে হবে, সেইটা দিলাম। এটা দিয়ে কন্ট্রোল বি দিয়ে দিলাম, মানে বোল্ড দিয়ে দিলাম, এখন সুন্দর লাগতেছে। এটা দেখতে হবে কন্ট্রোল F2 দিয়ে যে ছাপাইলে জিনিসটা কেমন হবে। সেটা হলো কন্ট্রোল F1 দিয়ে আমি স্ক্রিনটা বড় করলাম। কন্ট্রোল F1 দিয়ে স্ক্রিন বড় করা যায়, বুঝছো? কন্ট্রোল F1, এই যে কন্ট্রোল F1 দিছি, স্ক্রিন পুরো উপরে বার আসছে। আবার কন্ট্রোল F1 দাও, দেখবা স্ক্রিনটা বড় হবে, তুমি এখানে দেখতে পারবা। সার্টিফিকেট কথাটা বোল্ড করতে হবে। সার্টিফিকেট যে লেখাটা লিখছি আমি, এটা কন্ট্রোলে দিয়ে, এটা কন্ট্রোল বি দিয়ে বোল্ড হবে, তাহলে আর সুন্দর হবে। তো এখন এই ডট ডট দেবো কিভাবে সেটা দেখাবো। ডট ডট আমি এখানে আর একটু নিচে নামাই দিয়ে দেখি কি হয়। এইরকম যদি থাকে কন্ট্রোল, হ্যাঁ তো এইরকমই থাকে, নিচে নামাই দিই। এখন এই ডট ডট কিভাবে দেবো দেখো, ইনসার্ট, তারপরে শেপ, যারা লিখবা লেখো ডট ডট দেওয়ার জন্য। ইনসার্ট থেকে শেপ, তারপরে লাইন, ইনসার্ট শেপ লাইন, এভাবে তীর দিয়ে দিয়ে লেখো। ইনসার্ট, তারপর শেপ, তারপর লাইন। লেখা হয়েছে রোহান? লিখতেছি স্যার। আচ্ছা, এই দেখো একটা প্লাস চিহ্ন আসছে। এই অবস্থায় এই ডেট অফ ইস্যু এটার উপর দিয়ে আমি যে টান দিলাম, এই যে টানছি, টানার পরে এটা একটু মোটা দেবো কিভাবে? ফরম্যাট থেকে, ফরম্যাটে এসে এই যে শেপ আউটলাইন, এখান থেকে যে ওয়েটটা একটু বাড়াইয়ে দিলাম, একটু মোটা দিলাম, এত মোটা না, এইটা দিলাম। এরপরে আবার ফরম্যাট থেকে শেপ আউটলাইনে এসে এই ড্যাশ ড্যাশ, এই যে ড্যাশ ড্যাশ দেখছো, এই সহজ, এর আগে যেখান থেকে করছে ওই শেপ ফিল, শেপ আউটলাইন এর ভিতরে আছে। এরপর এটাকে কপি করবা কিভাবে? কন্ট্রোল চেপে ধরে মাউসের বাম বাটন দিয়ে টান দিতে হবে। এই যে টান দিয়ে আমি এখানে নিয়ে আসছি, এই সাথে শিফট ধরলে তোমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। এখানে একটু বড় করে দিতে হবে, যেহেতু এই নামটা বড়, কোর্স কোঅর্ডিনেটর।
বেশি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। আমি একটু বড় করে দিই এটা, তাইলে বড় করলেই হয়, কোনো কিছু না দিলে, শুধু মাউসের বাম বাটন চেপে ধরে টান। এরপরে আবার এটাকে কপি করে ডাইরেক্টরের উপরে নিয়ে বসাই দিই। এই কন্ট্রোল ধরে নিয়ে আসলাম, শিফট ধরছি। শিফট ধরলে সুবিধা হলো স্যার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, মানে যে লেভেলে ছিল ওই লেভেলেই থাকবে। এই তো ওই লেভেলে থাকবে স্যার। সার্টিফিকেট কিন্তু শেষ শেষ কিন্তু। আচ্ছা সবাই অন করো, এই মিউট সাউন্ড কার জন্য ফোন আসছে মনে হয়। সবাই আনমিউট করো, মিউট, সবাই মিউট করো, মিউট মিউট, আনমিউট না। হ্যালো স্যার হ্যাঁ সবাই, এই মানে তোমার কথা যেন আমি তুমি কথা বললে যেন আমি শুনতে পাই, সেটা করবা আর কি। করছি স্যার। 10 জন 16 জন ছিল একসময়, 15 জন ছিল, এখন দেখি 10 জন হয়ে গেছে। অনেকে আবার বিযুক্ত হয়ে গেল কেন বুঝতেছি না। স্যার শুক্রবার তো আজকে স্যার সবাই ব্যস্ত। ও তাই, সবাই ব্যস্ত। আচ্ছা ব্যস্ত তো আমিও, তারপরেও শুক্রবারে স্যার আমার একটু সময় বেশি থাকে আর কি। আমি অন্য দিন আবার আমি একটা ক্লাস করি, এই অনলাইনে একটা ক্লাস করি, বুঝছো? জি স্যার। অনলাইনে যে ক্লাসটা করি ওই ক্লাসটা খুবই দরকারি ক্লাস, যে বিদেশের কাজ করে যে আউটসোর্সিং, সেটা এটা জি স্যার। তোমাদেরও সুযোগ ফ্রিল্যান্সিং শিখাইতে পারবো। হ্যাঁ ফ্রিল্যান্সিং আমি যে পরিমাণ শিখছি তোমাদেরকেও শিখাইতে পারবো ভালো মতো। স্যার জি স্যার। এটা কিন্তু স্যার আমাদের খুব দরকার স্যার, ফিনান্সিং দরকার মানে জি অনেক স্যার। দরকার। একাদশে যখন উঠবা তখন আমি স্যার। ক্লাস করাবো এটার উপরে, বুঝছো? একাদশে স্যার উঠলে জি ক্লাস স্যার। করবা। আর ট্রেনে উঠা অবস্থায় ঠিক যদি আছে পারি স্যার। গ্রাফিক্সের উপরে, গ্রাফিক্সে প্রচুর কাজ পাওয়া যায়। এটা অনলাইনের কাজ, জি স্যার। অনেক ভালো করে শিখতে হয়, তাছাড়া এটা পারা যায় না। আচ্ছা যে কাজটা আমি দেখাইলাম লিখতে পারছো কিনা সবাই? জি স্যার। জি স্যার লিখেছি স্যার। অনেকে লেখে নাই আমার মনে হয়, আমি তার দেখতে পারতেছি না। লিখতে হবে, সবারই লিখতে হবে। এখন যুক্ত হইলো কে জানো? স্যার কোহেলি আক্তার, কোন শিফটে? সেকেন্ড শিফট। এখন যুক্ত হইলো দেখতেছি একদম। হ্যাঁ লিখছে, ওই যে রোহান লিখছে দেখতেছি আমি। আচ্ছা যাদের কম্পিউটার আছে, এখন যারা কম্পিউটারে আছে মানে যুক্ত হয়েছে, তারা তো এটা প্র্যাকটিস করবা। আর যারা মোবাইলে কম্পিউটার আছে কিন্তু নেট যুক্ত নাই, তারা কম্পিউটারে প্র্যাকটিস করবা। যেখানে যেখানে সমস্যা হয়েছে সেই সমস্যাটা আমাকে বলবা। হলো আধা ঘন্টা পরে আমি আবার যুক্ত, কত বাজে? 12:05 না? 12:20 আমি 12:25 আমি আবার যুক্ত হব। সেই সময় কার কি সমস্যা হয়েছে সেটা বলবা। আর আমার স্যার ফোনে আমাগো তো নাই। কম্পিউটার নাই না? না স্যার। তো শাম্বির তো কম্পিউটার আছে তাই না? জি স্যার। শাম্বির কম্পিউটার আছে। আচ্ছা আর আরো অনেকেরই আছে কম্পিউটার। যাদের কম্পিউটার আছে তারা তো কম্পিউটারে প্র্যাকটিস করবা, আর যাদের নাই তারা লেখা রাখো, স্কুলে আসলে তখন প্র্যাকটিস করবা। স্কুল যদি আল্লাহ খুলতে দেয় তখন স্কুলে আইসা স্যার করবা। হ্যাঁ আমাদের স্যার এই ভিডিওটা স্যার কখন পাবো স্যার? ভিডিওটা দেখি আমি মাকসুদ স্যারের আজকে দিয়ে দেবো, বুঝছো? আর স্যার কোন চ্যানেল হ্যাঁ যারা এই ঠিক মতো লিখতে যদি না পারো ইউটিউবে আবার দেখতে পারবা। ইউটিউবে আমি ভিডিওটা দিয়ে দেবো, ওখানে দেখে দেখো কাজটা করতে পারবা। এই কাজটা কিন্তু কোন সাবজেক্টের তা জানো? এই কাজটা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশনের, হ্যাঁ কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা বড় বড় একটা এই প্র্যাকটিক্যাল, এটা সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল এটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের। এবং ও মনোগ্রাম তৈরিটা বাকি রয়েছে আর কি। মনোগ্রামটা একটু দেখাই দিই, বুঝছো? মনোগ্রাম কিভাবে বানাবা। আচ্ছা মনোগ্রামটা আমি নতুন একটা পাতা নিয়ে দেখাই, পরে এখানে কপি করে পাঠাই দেব। আমি মনোগ্রাম করার জন্য এই এখানে লেখাটা আগে লিখতে হবে। মানিকগঞ্জ MNI মানিকগঞ্জ টেকনিক্যাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এই লেখাটা এই ওয়ার্ড আউট করতে হবে, বুঝছো? গোল করে লিখবো তো, আমাদের মনোগ্রামের ভিতরে এরকম গোল করে আছে। আমাদের মনোগ্রাম পুরো এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করা একটু টাফ, তো এটা ইলাস্ট্রেটরের কাজ। ইলাস্ট্রেটরে হুবহু তৈরি করা যাবে আর কি। আচ্ছা আমি দেখাইতেছি, স্ক্রিনটা একটু ছোট করে নিই। এই লেখাটাকে ওয়ার্ড আউট করবা। কন্ট্রোল F1 দিয়ে আমি স্ক্রিনটা আবার বড় করে নিলাম। কন্ট্রোল F1 দেখতে পারছো? এই পুরো উপরে বারগুলো আসছে। আবার কন্ট্রোল F1 দাও, দেখবা চাইপে গেছে, শুধু মেনু দেখা যাইতেছে। দেখতে পারছো কিনা? জি স্যার। আবার আমি কন্ট্রোল F1 দিলাম, দেখবা যে এইগুলো আসছে, অপশনগুলো আসছে আর কি। আবার কন্ট্রোল F1 দিলে অপশনগুলো ছোট হয়ে যাবে। যখন স্ক্রিন বড় দরকার হয় তখন এই কাজটা করতে হয়, দরকারি, এটা ইম্পর্টেন্ট।
আচ্ছা এটাকে আমি ওয়ার্ডার করব, ওয়ার্ডার থাকে কোথায়? ইনসার্টে। ইনসার্টে, হ্যাঁ ইনসার্ট ইনসার্ট থেকে এই থেকে যে order। কাজ করে লেখা যায় এ, এটা হচ্ছে ওয়ার্ডারের সিম্বল, মানে এটা দেখে আমরা বুঝি যে এটা ওয়ার্ডার। এখান থেকে যে আচ্ছা। বাঁকা যেটা, এই বাঁকাটা আমি নিলাম, বাঁকাটা নিয়ে এই লেখাটা আমি 12 সাইজ দিয়েছিলাম কিন্তু এখানে হয়ে গেছে 36, এখানে আবার ছোট করতে হবে, এই 12 দিলাম আবার, তারপরে ওকে দিলাম, দেখো গোল হয়ে আসছে আর কি, গোল মানে অল্প একটু গোল হয়েছে, এটাকে টান দিয়ে চাঁদের মতো করা যায়, অর্ধেক চাঁদ। এই অবস্থায় তোমাকে এই যে চেঞ্জ শেপ আছে একটা, দেখো চেঞ্জ শেপ, চেঞ্জ শেপে ক্লিক করে এই যে গোল আছে যে এই গোলটার মধ্যে ক্লিক করে তারপরে এটাকে টেনে গোল করতে হবে। এই তো যে পুরোপুরি গোল করবো আমি, এই পুরোপুরি গোল করে দিচ্ছি। এই তো এই অবস্থায় আমি কালার দেবো, শেপ ফিল শেখানো হয়েছে, শেপ ফিল থেকে যে কালার দিলাম, তারপর শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিবা, তাইলে লেখাটা সুন্দর দেখা যাবে। এটা পুরোপুরি গোল হয় নাই, আর একটু সফট আর কি। আচ্ছা এটাকে ছোট করে ফেলি, শিফট এবং অল্টার ধরে ছোট করলে লেখা চ্যাপটা হয় না, সুন্দর থাকে। তো এটার ভিতরে মনে করেন আমি বৃত্ত বসাবো, ইনসার্ট থেকে এই শেপ, এই যে গোলটা নিলাম মানে বৃত্তের যেটা, ওইটা নিয়ে এটার ভিতরে বসাই, শিফট ধরে আঁকলে এটা গোলটা ঠিক থাকে আর কি। এটা আপেরও দিয়ে সরানো যায়। এটাকে কপি করি, কন্ট্রোল ধরে টান দিলেই কপি হয়, তারপরে শিফট অল্টার ধরে এটা বড় করা যায়, এই যে বড় করে মনে করে এটার উপরে বসাই দেবো আমি, আর একটু ছোট করে দেই। এই যে লেখা ঢাইকে গেল সেই সার্টিফিকেটের মতো, লেখা ঢাইকে গেলে কি করতে হবে? এই ফরম্যাটে এসে এই যে শেপ ফিল, নো ফিল, নো ফিল, নো ফিল দিলেই ওটা দেখা যাবে। এখন আমি এটাকে এখানে বসাই দিলাম, মনে করো এটি মনোগ্রাম, ভিতরে তারকা তারকা কিছু একটা দেওয়া যায়, বাইরের ভিতরে কালার দিয়ে ফিল করে দিই, একটা কালার দিয়ে দিলাম। এই এইটা মনোগ্রাম। এখন এটাকে কপি করে কেমনে নেব? যতগুলো অবজেক্ট আছে প্রত্যেকটা শিফট ধরে ধরে সিলেক্ট করতে হবে, ডিলিট দিয়ে দেখতে হবে যে হয়েছে কিনা, হয় নাই। দেখো একটা বাদ পড়ছে, লেখা বাদ পড়ছে, এখন লেখাটা সিলেক্ট করব কিভাবে? এই শিফট ধরে, কিন্তু আমি কিন্তু শিফট ধরে তারপরে কাজটা করতেছি। এখন বড় বড় করে দিলাম, কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘুরে দিই, বড় হয় স্ক্রিন। শিফট ধরে প্রত্যেকটার মধ্যে ক্লিক করতে হবে। এই সিলেক্ট হইতেছে না কেন জানি। আচ্ছা একটা কাজ করা দরকার, সেটা হলো এই যে এখানে ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং ওয়ার্ডার যখন করেছিলাম তখন একটা ভুল করেছি, ইন ফ্রন্ট অফ টেক্সট এই কথাটা দেইনি তখন, যার জন্য ঝামেলা করতেছে। ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে নেওয়া দরকার ছিল, আমি এখন দিয়ে দিতেছি, দেখি হয় কিনা। তারপরে ইন ফ্রন্ট অফ টেক্সট, এখন এটাকে ঠিক করে নিয়ে বসাইয়া তারপরে করতে হবে কাজটা। এই তো এখন সবগুলা ধরা যাবে, একটু ভুল হয়েছিল আর কি পদ্ধতিগুলো। ডাউন এই যে তারপরে একটা বাদ রয়েছে, বাইরেরটা বাদ রয়েছে, এখন দেখো সব ধরছে, দেখছো? ডিলিট দিছি, সব মুছে গেছে। এই অবস্থায় কপি করে ওই পাতায় চলে যাবো, ওই পাতায় যাওয়ার জন্য কন্ট্রোল F6, এক পাতা থেকে আরেক পাতায় যাওয়ার জন্য কন্ট্রোল ধরে F6, লেখাটা একটু ছোট করে এখানে বসাই দেই। এই জায়গা ক্লিক মেরে শিফট ধরে, সরি কন্ট্রোল ভি চাপছি, এখান থেকে সরতেছে না, সরানোর জন্য স্যার এটা গ্রুপ করে নিলে স্যার ভালো হবে না স্যার? হ্যাঁ নয়তো গ্রুপ, স্যার এলোমেলো হয়ে যায়। হ্যাঁ গ্রুপ করে আনতে হবে অবশ্যই, আমার খেয়াল ছিল না, গ্রুপ করতে হবে, ওই জায়গা থেকে গ্রুপ করে আনতে হবে। আচ্ছা একটা জিনিস আমি দেখি, অন্য পেজে যাওয়ার জন্য কি কমান্ড? কন্ট্রোল ধরে F6, কন্ট্রোল F6, এই যে দেখো কন্ট্রোল F6 দিয়ে যে মনোগ্রামে চলে আসলাম, আবার কন্ট্রোল F6 দিয়ে সার্টিফিকেটে চলে আসলাম, আবার কন্ট্রোল F6 দিয়ে আমি একটা সার্টিফিকেট এর আগে একটু অল্প একটু চেষ্টা করছিলাম, সেটা এখানে আসছে আর কি। কন্ট্রোল ধরে F6, এটাকে গ্রুপ করে দেই, রাইট বাটন চাপ দিয়ে গ্রুপিং, তারপরে এই তো। হ্যাঁ এখন এটাকে কপি করি, আমি এটাকে কপি করি, এই কপি ওই কন্ট্রোল F6 দিয়ে ওই পাতায় চলে আসলাম, চলে এসে এখানে দিলাম পেস্ট, দেখো সুন্দর মতো চলে আসছে। এটাকে এখানে ছোট করে বসাইতে হবে, ধরো এই জায়গা উপরে বসাই দেবো আমি, লেখাটা ঠিক থাকবে। এই আপেরও দিয়ে উপরে নিয়ে আমি ক্লিক করে, আপেরও ক্লিক করলে হবে না, শুধু ক্লিক করে আবার যে চারিখানি বক্সের মধ্যে ক্লিক করতে হবে, তাও উঠতেছে না কেন এখানে, এখানে উঠার কথা। আচ্ছা এটা টেক্সট র‍্যাপিং হয়েছে কিনা দেখিনি, টেক্সট র‍্যাপিং তো ইনঅ্যাক্টিভ দেখতেছি, ঝামেলা করতেছে একটু। এটাকে আমি বামে বসাবো, নিতে পারতেছি না, এই তো কিন্তু এলোমেলো হয়ে গেছে।
এরো সাইপে সরানো যাইতেছে না কে জানি কও এই জায়গা থেকে আর একটু বামে নেবো আমি কিন্তু সরছে না না আচ্ছা লেখাটা একটু ছোট করে দেই এই টেকনিক্যাল স্কুল ক্লাস ছোট করে দিয়ে তাও তো হয় না আচ্ছা লেখা বড় করে দিয়ে ওইদিকে সরাই দিই কিন্তু এই টেকনিক্যাল আরে স্কুল এখন হয়েছে কিন্তু লেখাটা তো উপরে উঠবে সেটা তো উঠতেছে না এটার জন্য লেখা উপরে উঠতেছে না দেখছো একটু ঝামেলা হইতেছে কে জানি আচ্ছা দেখি মনোগ্রামটা আর একটু ছোট করি তাও হয় না এটা একটা ঝামেলা করতেছে আর কি ওই দুই একটা ভার্সনে আমার তো 2007 16 বা 13 বা 10 আবার অন্যরকম আছে এটা এটা উপরে উঠাইতে পারতেছি না এই উঠছে কিন্তু মনোগ্রাম চলে গেছে রিভিউতে দেখে নিয়ে আসে নাকি নাই মনোগ্রামটা চলে গেছে মনোগ্রাম এটা এই যে এই জায়গাটা ইনঅ্যাক্টিভ হয়েছে তো যার জন্য এটা ঠিক হইতেছে না এই যে টেক্সট র‍্যাপিং দেখো এটা হলো অ্যাক্টিভ থাকার কথা ওইটা অ্যাক্টিভ থাকলে এটা যে কোনো জায়গায় নেওয়া যায় কিন্তু নেওয়া যাইতেছে না সরতেছে কিন্তু এটা ঝামেলা হয়ে সরতেছে পুরো স্ক্রিন এলোমেলো হয়ে আচ্ছা এভাবেই থাকলো তোমাদের হয়তো ঠিক হতে পারে এই এই তো শেষ হয়েছে আর কি এই যে ইতে সার্টিফিকেটের ভিতরে ঢুকে গেছে আর কি এটা এলোমেলো হয়ে রইলো আর কি একটু এটা স্যার উপরে উঠানো সিস্টেমটা হইতেছে না আচ্ছা এই জায়গার লাইন স্পেসিংটা দেখি তো একটু প্যারাগ্রাফে যায় প্যারাগ্রাফ থেকে এটা একটু সিঙ্গেল দিয়ে দেখি আচ্ছা তাও হয় না এখন একটু উপরে উঠানো নাকি দেখি এই ব্যাক স্পেস দিয়ে এই তো উপরে উঠছে কিন্তু ই চলে যায় মনোগ্রাম চলে যায় এই অবস্থায় মনোগ্রামটা আবার আইনে দেখি কিছু হয় নাকি এই জায়গা থেকেই মানে যেখানে তৈরি করছি এখান থেকে ছোট করে নিয়ে যাই এখান থেকেই ছোট করে নিয়ে ওখানে বসাই কন্ট্রোল F6 আবার দিলাম তারপরে এই জায়গায় নিয়ে পেস্ট এই অবস্থায় এই অ্যাপের এখন কাজ করতেছে বুঝছো দেখছো এখন কিন্তু হচ্ছে এখন এই লেখাটা একটু নিচে নামাই দিলেই হয়ে যায় এই তো হয়েছে তো হ্যাঁ ঠিক আছে এখন ওই যেখানে তৈরি করছি ওখান থেকেই ছোট করে আনতে হবে তাহলে আর ঝামেলা হবে না এখন দেখো যে কোনো দিকে সরতেছে আমি আরো দিয়ে সরাইতেছি এখন আর ঝামেলা নাই হয়েছে তাহলে এই তো স্যার এইটা স্যার শীট দিয়ে স্যার বসানো যাবে না স্যার হ্যাঁ শিপটাকে আগে শিফট চেপে ধরে তারপরে স্যার শিপ বসায় তারপর স্যার ওই টেক্সট বক্স দিয়ে স্যার এটা ওনতে কপি করে টেক্সট বক্সের ভিতরে বসাইলো স্যার হবে না হ্যাঁ হবে তাও হবে টেক্সট বক্স এখানে বসে তার মধ্যে এটা বসাবা তারপরে টেক্সট বক্সের লাইনটা উঠাই দিতে হবে তাইলেই হবে তাও হবে জি স্যার হ্যাঁ তাও হবে এটা একটা পদ্ধতি করা যাবে তাহলে সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে লেখাটা আর একটু নিচে নামবো একটু উপরে উঠে রয়েছে বেশি নিচে জায়গা আছে তো এই তো এখন ঠিক আছে আমি সেভ দিলাম আচ্ছা এই এখন হলো আগামীকাল মাকসুদ স্যারের ক্লাস কখন স্যার 10টায় 5টা থেকে কয়টা স্যার 10টা থেকে স্যার 12টা ওই 12টা পর্যন্ত যাই স্যার স্যারেরই মানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণই পড়ায় আমরা যতক্ষণ পড়তে চাই আর কি ও আচ্ছা এটা নির্ধারণ করা থাকে না ও তাহলে তুমি বল আর জাকির স্যার 9টা থেকে শুরু করে 9টা থেকে না 9টা থেকে কয়টা 10টা জি স্যার তাহলে আমার তো আবার 2টা থেকে ক্লাস আছে কালকে ওই যে ঢাকায় ক্লাস করি বুঝছো মানে অনলাইনে জি স্যার তাহলে 2টা থেকে 6টা আমি পুরো ব্যস্ত থাকি তাহলে তো সকাল 8টায় যদি হয় তাইলে হয় 8টা থেকে 9টা তাহলে 1 ঘন্টা হয় স্যার 2টার আগে স্যার করা যাবে 2টার আগে কয়টায় স্যার মধুপুর স্যারে মার্কস স্যারে হয়তো 12টা পর্যন্ত আর কি 12:30 একটা এই পর্যন্ত পড়ায় তোমরা লাইনে থাকো আমি মাকসুদ স্যার একটা ফোন দেই আচ্ছা তোমরা কথা বলো না আমি মাকসুদ স্যারের সাথে কথা বলি
মোবাইলে যুক্ত আছে এটাকে দিয়ে নিই। কেন আমরা কথা বলি আপনিও বলেন এটাই তো ভিডিও তার সাথে কথা বলে তোমাদের আমি এখন জানাই দিই। স্যারের নাম্বার তো খালি থাকে বন্ধ, স্যারের পাওয়া যায় কম। এটা যারা প্র্যাকটিস করবা কি কি সমস্যা করো সেটা কালকে বলতে হবে, আজকে আর মনে হয় হইবে না, তার কারণ 12টা 18 বাজে গেছে। মাকসুদ স্যারের পাইছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? হ্যাঁ আছি ভালো, সবাই ভালো আছি স্যার। ওই যে অনলাইনে একটা ক্লাস নিছি ওদের, না রেকর্ড করছি আবার ওইটা। এই রেকর্ডটা ইউটিউবে স্কুলের যে একটা চ্যানেল আছে না একটা চ্যানেল, আমি আপনাকে মেইলে দিয়ে দেবো, ওখানে দিয়ে দিবেন। হ্যাঁ আজকে একটা, হ্যাঁ হ্যাঁ আমি কোন মেইলে কার মেইলে পাঠাবো, হ্যাঁ 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 ও আচ্ছা 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 হ্যাঁ তাই। ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি 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 এই যে আজকে ট্রেনের একটা ক্লাস নিয়েছি, ওটা হলো যে যেটা ইউটিউবে দিছিলাম না, সার্টিফিকেট তৈরি, ওইটার উপরই করাইছি আজকে ওদের। হ্যাঁ আপনার সাথে কথা বলে নিও, আমি শেয়ার করে নিও। না স্যার 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 হ্যালো, ওদেরকে তো আমি হলো আজকে পড়াইছি 11টা থেকে, এই যে এখন ওরা যুক্ত আছে আর কি সবাই 15 জন। এখন আগামীকাল 9টায় হলো জাকির স্যারের, আপনার হলো 10টায়, তাই না? বুঝি নাই স্যার 10টা থেকে কয়টা পর্যন্ত? আমি একটা দিতে পারবো আগে। ওটা ইউটিউব থেকে দেখে নিস। ছিলাম না প্রথম কতক্ষণ ছিলাম 11:30 হয় তাহলে আমার ভালো হয় আর কি, তাহলে আমি আবার শেষ করে আবার যে আমার আবার ক্লাস আছে তো ওটা ধরতে পারি। আচ্ছা কত কষ্ট ছিলাম না, প্রথম 10 মিনিট ছিলাম আর এখন আসলাম। 12:30 ওদেরকে আমি টাইম দিয়ে দিই। ওইটা ইউটিউবে ছেড়ে দেবো, মাকসুদ স্যারের ইউটিউবে ছেড়ে দেবো। হ্যালো রোহান, জি স্যার। 11:30 পর্যন্ত মাকসুদ স্যার নেবে, 11:30 পর্যন্ত, বুঝছো? আমি 11:30 থেকে এই 12:30 1টা পর্যন্ত নেব আমি, বুঝছো? জি স্যার। স্যার এত ফোন মোবাইল গরম হয়ে ফাইটা যাবে স্যার। তাইলে কি বলতো, তাহলে 12:30 পর্যন্ত মোবাইল গরম হয়ে যায়, সে দেখছি আমি মোবাইলে করে দেখছি তো গরম হয়, অনেক গরম হয়। তাহলে 11:30 থেকে 12:30 এই টাইমে। জি স্যার। জি স্যার। এখন আচ্ছা ভালো থাকেন স্যার। জি স্যার। ওকে ভালো থেকো, তাহলে আমি অফ করে দিলাম। ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এন্ড দিলাম।